আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন চীনা হাঁস খামারি ভাই ও বোনেরা, শুভরাত্রি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার বছরের শুরুর বাচ্চা, বছর বলতে এবছর আমি নতুন স্টার্ট করছি। তো এই যে প্রথম বাচ্চা পেলাম, 5টা বাচ্চা উঠছে 6টা ডিমের থেকে। আর ওই ডিমগুলো ভেঙে ফেলছিল, আগের ভিডিওতে বলা ছিল। আর প্রায় 14টা 12টা নিয়ে 13টা আসছিল, একটা গ্যাপ যাবে, কিন্তু 12টা হচ্ছে ইনশাল্লাহ। এই দেখেন রাত্রে খাবার দিচ্ছি। তো বাচ্চাগুলো আল্লাহ দিলে দেখেন খুব ফল ফুললা। রাত্রে এখানের সাথে যেমন মার সাথে রাখলে এরকম বাল্ব বাতি মাতি যেমন লাগে না। এই দেখেন হাঁসগুলো খাবার খাইতেছে। আর এটা করতে আছে ওই পাশেরটা, এখন রাত্রে দিচ্ছি। আজ খাবার গম আনছিলাম বাজার থেকে, এই গমগুলো খাইতে দিই। গম খাওয়ালে বালাইটির স্বাস্থ্য ভালো থাকে, ফ্রেশ থাকে। এই যে রাত্রে খাবার দিছি। তো বাচ্চাগুলো এখনো খাবার শিখে নাই, টুকটাক এটা অভ্যাস হইতেছে, মার সাথে ঘুরে ফিরে খাই দেয়। এই এবার মাকে ছাড়লাম যাতে বড়গুলোর সাথে খাবার খাইয়া ওর একসাথে শুয়ে থাকবো, আমরা থাকবো রাত্রে লাইট বন্ধ করে দিলে। আশা করা যায় যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে, কিছুদিন পরে একটা আর ওই 12টা বাচ্চা ফুটলে বড় একটা লোক দেওয়া যাইব, যেটা আমার আগের মতো ছিল। তখন আমি ওরকম আগের মতো বড় করে করব, মানে 20টা বড় প্যারেন্টস থাকলে এটা সবসময় ডিম বাচ্চা থাকে, তখন টুকটাক বিক্রি করা যায়। এখন অল্প তো, তাই বিক্রি করার চিন্তা ভাবনা নাই। তা আশা করতে এই 12টা ফুটলে তখন পরিস্থিতিতে কিছু বাচ্চা বিক্রি করা যাব। আমি শখে লালন পালন করি, যারা এরকম লালন পালন করতে চান করতে পারেন। খুব ভালো, খাবার টাবার কম খায়। তাদের মার সাথে ছেড়ে রাখছি। এখন এই খেলাধুলা করবো, মাটা কিছু খাবার টাবার খাইবো, পরে বন্ধু করে দেবো। বাচ্চার সাথে থাকলে আমার ওরকমটা খাবার খায় না। দেখেন এই যে এখানে দান আর গুঁড়া ফিট দিছিলাম, তো বড় হাঁসটা গুঁড়া ফিট গুলো খাইছে। যেমন এই যে বাচ্চাগুলোর মাছাচিরা, চাচি খেলারা বলতে আর কি আছে, যে মাটা টোকরা আছে। আর এই যে প্যারেন্টসটা বাবাগুলো, একটাই বাবা কিন্তু আছে, যেমন একটা খালা একটা চাচি আছে। যারা চান তারা চাইলে এরকম শখে লালন পালন করবেন, কিন্তু শীতের সময় বাচ্চাদের টেক কেয়ার করবেন। বড়গুলোরও বড় এরকম পরিষ্কার রাখবেন। দেখেন আমি ভালো পিছিয়ে রাখছি, তো সপ্তাহে একদিন পরিষ্কার করে দিই ঘরটা। হাঁস অল্প তো তেমন একটা ময়লা হয় না। বাচ্চা ফুটে আসে, দেখেন এরকম করছো আসে, এরকম ডাকে। তো আমি বাচ্চাগুলোকে দেখি একটা বড় করার সিস্টেম করবো, যেরকমটা আপডেট দেওয়া যায় বড় সাইজের, আশা করা যায় করা যাইব। 1 মাস মনে করেন এই বাচ্চাকে গুঁড়া ফিট খাওয়াইবেন, নারী স্টার্টার কিংবা ব্রয়লার স্টার্টার, সাথে 1 কেজি ফিটের সাথে আধা কেজি সিদ্ধ চাউলের খুদ দিবেন। তাহলে ওষুধ বেশি কম হইব, মানে খাবার সুস্থ শরীরও ঠিক থাকবো। আর বাচ্চা যেমন আজকা ফুটলে 2 দিন পরে নামাইবেন, 24-48 ঘন্টা পরে নামাইলে ভালো। তো নামানোর সাথে সাথে যেমন লাইসুবিট আছে, 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, 1 দিন খাওয়াইবেন এরকম। পরে তা যেমন আছে রেনামাইসিন, পরে থায়াবিন দিবেন। থায়াবিন দিলে গাঁটটার বাঁকা হইব না। আর রেনামাইসিনটা দিলে যেরকম এরকম এটি যেমন মেশিনের বাচ্চা যেমন নাভি শুকানোর জন্য রেনামাইসিনটা দেয়, তারপরে দিলে ওরকম ব্রিডিং করলে এরকম করে করলে যেমন ভালো। তো আমি এরকম মনে করেন যে এই অভিজ্ঞ খামারিদের মতোই করি। আমার টুকটাক মেডিসিন সবই আছে, ছোটো ছোটো মিনি প্যাকেট আছে। চাইলে আপনারা অনেক একটা 500-700 টাকার ওষুধ কিনলে মনে করেন যে দেখা যায় 1 বছর অনায় শরীরে টেক কেয়ার করা যায়। চাইলে আপনারা এরকম শখে লালন পালন করবেন, একটু যত্ন দিয়ে নেবেন। দেখেন বাচ্চাগুলো নাচছে, দিয়ে খাই কিনা। এখন এই খাওয়ার শিখতে পারে নাই, আশা করা যায় কিছুদিন পরে শিখবো। এই যে গুঁড়া ফিট আছে, দিই। এখনো বক্স লাগায় না, দিই না, এভাবেই দিই। গতকালকা ফুটছে, তো গতকালকে সকালে ফুটছিল। তো যেমন আজকে 2 দিন আজকে নামাইছি,
এই দেখেন বাচ্চাগুলো খাবার ট্রাই করতেছে। খাবার শিখতেছে, তবে মার সাথে থাকলে দ্রুত খাবার টাবার শিখে যায় এবং হাঁটাচলা করে। তবে বন্দি রাখলে তেমন এটি সুস্থ থাকে না। যারা শখে লালন পালন করেন তারা চাইবেন মুক্ত আকারে পালতে, এরকম সারা খোলা আবদ্ধ পারলে। আর বাচ্চাগুলোকে যেরকম খাঁচাই দিয়া কিংবা কোনো কিছু দিয়ে ঝুঁকাইয়া সকাল বিকাল রোদ দিবেন, তাহলে এটি ভালো হাওয়া বাতাস লাগলে। আর এক জায়গায় বন্দি থাকলে মনে করেন যে এটা তেমন একটা সুবিধা হয় না, তেমন একটা ভালো হয় না। শখে সেরে লালন জায়গা থাকলে সেরে লালন পালন করবেন। আর যদিও বন্দি আকার আবদ্ধ করে পালেন তাহলে যেমন সকাল বিকাল কিংবা রৌদ্র উঠলে একটু রৌদ্রে দিলেন, হাওয়া বাতাস খেলে শরীরটাও ভালো থাকে, অসুখ বিসুখ কম হয়। দেখেন মাশাআল্লাহ গতকালকে ফুটছে আসলাম বাচ্চাকে কি ফুল ফুললা। সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে। আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো, আশা করি কিছু হইব না ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর এত ভরসা। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আমি শৌখিন খামারি, যারা চান তারা এরকম শখে লালন পালন করতে পারেন। তো এটা এখন 15 ডিম নেওয়া বাচ্চা বাড়ার কথা ছিল, কিন্তু ডিম ডেক্সিলিন কিছু করার নাই, কপালে নাই। ইনশাল্লাহ আবার হবে। কোনো কিছুকে ভয় পেয়ে থেমে গেলে হবে না, কারণ সাকসেস তো দূরে আসে না, সব জিনিসই কষ্ট করতে হয়। তো এটার প্রতি একটু শ্রম দিলে তো এত বড় শ্রম দেওয়া লাগে না, 5-10টা পাল্লায় যেরকম সকাল বিকাল খাবার দিলেই হয়। অবসর সময় একটু টেক কেয়ার করলেন, যেমন আমি এখন অবসর, তাই রাত্রে ভিডিওটা করলাম। এখন মার সাথে খাবার দাবার শিখতেছে। চারটা বাচ্চা মোটামুটি এক কালারের, একটা বাচ্চা অন্য কালারের। বড় লেডির মা বাবার মতোই হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর বাচ্চা বড় হাঁস কীভাবে লালন পালন করতে হয় শীতের সময় কিংবা সব সময়, যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখেন শীতের মধ্যে মাশাআল্লাহ হাঁসগুলা সবগুলো পোষা প্রাণী ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ।